এখানে নিয়েছি আলু, রসুন আর পেঁয়াজ, সাথে নিয়েছি হচ্ছে আদা, কাঁচা লঙ্কা, আর হচ্ছে নিয়েছি টমেটো। টমেটোটা দুভাগে নেব। এটা নিয়েছি পেঁয়াজ কুচি করে, আর নিয়েছি এলাচ, দারচিনি, গোটা জিরে, আর হচ্ছে তেজপাতা। এবার মশলাগুলো একসাথে দিয়ে দেবো। আজকে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যদিও রেসিপিটা তোমাদের সবারই জানা, কিন্তু এটা আমি কিভাবে করছি সেটা দেখানোর জন্য তোমাদের সামনে এই রেসিপিটা তুলে ধরেছি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার মিক্সিতে সব রকম কিছু দিয়ে বাটা হয়ে গেল। আর গুঁড়ো মশলাটা আমি ওখানে হালকা জলে গুলে রেখেছি। গুঁড়ো মশলার মধ্যে দিয়েছিলাম হলুদ, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর এখানে আমি তেলটা গরম করে আলুগুলো ছেড়ে দিয়েছি। আলুগুলো করে লাল লাল করে ভেজে নেব, কারণ ডুমো ডুমো করে বড় আলু লাল লাল করে ভেজে নেওয়াটা বেশি ভালো লাগে। আর ফোড়নে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা, এলাচ আর শুকনো লঙ্কা। আর যেটা আলাদা করে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা এই ফোড়নের মধ্যে দিয়ে ভাজা ভাজা করে নেব। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পারছো, করবো চিকেন। এবার মশলাটা দিয়ে দিলাম, কারণ পেঁয়াজগুলো অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি ভাজা করলে তেতো হয়ে যাবে, তার জন্য ওরকম ভাজা করে মশলাটা আমি দিয়ে দিলাম। দেখো মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে। তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম হচ্ছে গুঁড়ো মশলা, যেটা আমি জল দিয়ে গুলে রেখেছিলাম। আর তারপরে মাংসটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখেছি, তার কারণ জল দিয়ে গুলিয়ে রাখলে আর কষানোর সময় ভালো হয়, পুড়ে যায় না, তেতেও হয় না, ওই জন্য। এবার মাংসটা আমি ভালো করে কষিয়ে নেবো। এই জন্য আজকে কিন্তু মাংসটা 2 কেজির উপরে ছিল, তাই জন্য কড়াইটা একটু মনে হয় ছোটো হয়ে গেছে। যাই হোক, কষাতে কষাতে একটু যখন মজে যাবে তখন ঠিক হয়ে যাবে। এবার আমি নিয়ে নিলাম লবণ। আগে লবণ দিইনি, এখন দিলাম। আগে লবণ দিলে খুব জল ছেড়ে যায়, তার জন্য আজকে আগে লবণ দিইনি, কারণ অনেকটা মাংস ছিল তো কড়াইটার আন্দাজে, তার জন্য। আর কষানো হয়ে যাওয়ার পরে ভাজা আলুগুলো দিয়ে দিলাম। যেহেতু ভাজা আলুগুলো সিদ্ধ হয়নি, শুধুই ভাজা করেছিলাম, তার জন্য। আর সাথে দিয়ে দিলাম গরম মশলা। এবার আলু, মাংস আর গরম মশলাটা একসাথে দিয়ে দেবো। এটা আমি নিয়েছি শাহি গরম মশলা, যেটা এভারেস্টের। এটার গন্ধটা খুবই সুন্দর, তোমরা জানো, আর আমার খুব ভালো লাগে। এবার ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে দেখো পুরো মজে গেছে, কিন্তু জল বেশি ছাড়েনি, ওই যে আগের লবণ দিইনি, তার জন্য। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা 4টে ডিম। আজকের ডিমগুলো ভেজে নিইনি, একই দিন এক রকমভাবে দিই। ডিম দিলে একটু খেতে টেস্ট হয়, ভেজে দিলে আরও বেশি টেস্ট হয়, কিন্তু আজকে ভেজে দেওয়া হয়নি। যাই হোক, এইভাবে ডিমগুলো একটু নেড়ে নেবো, কারণ জল দিয়েছি। ভালো করে নেড়ে দিয়ে আবার ঢেকে দেবো। মাংসটা আমার প্রায় হয়ে গেছে, এবার ফুটে আসলে রেডি। টাটা।